বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সৈনিক পদের মাঠ কার্যক্রম কিন্তু খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সৈনিক পদের লিখিত পরীক্ষা কেমন হয় তার একটি নমুনা প্রশ্ন উত্তর সহকারে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। সো ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু এমওডিসি সৈনিক পদের লিখিত পরীক্ষা সম্পর্কে একটি A to Z বিস্তারিত কিন্তু ধারণা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। সো অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা এমওডিসি সৈনিক পদে আবেদন করেছেন তাদের জন্য লিখিত ও ভাইবা পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি। আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন। আশা করি এই সাজেশনটি সংগ্রহ করলে আপনারা খুব সহজেই লিখিত এবং ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। তো এই সাজেশনে কিন্তু উত্তর সহকারে আপনারা পেয়ে যাচ্ছেন। তো এই চূড়ান্ত সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে রকেট বিকাশ বা নগদের দাম মাত্র মূল্য 50 টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা এর মতো মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথেই এই চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দিব। তো যাই হোক, মূল আলোচনায় ফিরে আসি। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সেনাবাহিনী এমওডিসি সৈনিক পদের লিখিত পরীক্ষা 2025 নমুনা প্রশ্ন 2, অর্থাৎ ইতিপূর্বে কিন্তু আমি আরেকটি নমুনা প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেটা অনেকে দেখেছেন। তো এখানে কিন্তু পূর্ণমান থাকবে 50 নম্বরের এবং সময় থাকবে 1 ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টার সময়ের মধ্যে কিন্তু আপনাদের এই সমস্ত প্রশ্নের উত্তর শেষ করতে হবে। তো প্রথমেই বাংলা অংশ থেকে আপনাদেরকে প্রশ্ন করা হবে। বাংলা থেকে প্রথমে রচনা থাকবে, যে কোনো একটি রচনা আপনাদেরকে লিখতে হবে, এখানে নাম্বার থাকবে 10 এবং একটা ভাব সম্প্রসারণ লিখতে হবে, এখানে নাম্বার থাকবে 5 এবং সমার্থক শব্দ থাকবে, সমার্থক শব্দের উত্তরগুলো আপনাকে লিখতে হবে, এখানে থাকবে 5 নাম্বার। তো এখানে সমার্থক শব্দ দেওয়া হচ্ছে, দেখেন বাতাস, এর সমার্থক শব্দ হচ্ছে বায়ু, সমূহ, সকল, সুন্দর, লাবণ্যময়, ঘোড়া, বাজি, কোকিল, বসন্তদূত। তো এই হচ্ছে এই সমার্থক শব্দগুলোর উত্তর। তো আপনারা শুধু এগুলো পড়বেন না, আপনারা অবশ্যই 9-10-এর যে ব্যাকরণ বইটি রয়েছে সেখানে যে সমার্থক শব্দ, বিপরীত শব্দ, যে ব্যাকরণগুলো রয়েছে সেগুলো একটু ভালো করে পড়বেন। তারপর হচ্ছে ইংলিশ থেকে আপনাদেরকে কিন্তু প্রথমে একটা প্যারাগ্রাফ দেওয়া হবে, এই প্যারাগ্রাফটা কিন্তু লিখতে হবে। এই প্যারাগ্রাফের জন্য থাকবে 10 নাম্বার এবং ম্যাক্স সেন্টেন্স এনি 5, অর্থাৎ এখানে 5টা সেন্টেন্স দেওয়া থাকবে, সেগুলো কিন্তু আপনাকে একটা সেন্টেন্স আকারে তৈরি করতে হবে। তো এর পরিবর্তে কিন্তু অন্য যে গ্রামারগুলো রয়েছে সেগুলো কিন্তু দেওয়া হতে পারে। সো আপনারা একটার উপর নির্ভরশীল হবেন না, অবশ্যই সবগুলোর প্রস্তুতি আপনারা নিয়ে যাবেন। তো এখানে প্রথমটার যে অ্যান্সার হচ্ছে, অর্থাৎ বুক, এর অ্যান্সার হচ্ছে বুক আই হেট নোবেল বুক। তারপর হচ্ছে বাংলাদেশ, 1 am a citizen বাংলাদেশ। সোল্ডার, আই ওয়ান্ট টু বি আইডেন্ট সোল্ডার। তারপর হচ্ছে এইম, এভরিওয়ান হ্যাজ এ এইম ইন লাইফ। তারপর হচ্ছে ফ্যানের সেন্টেন্স হচ্ছে ইন সামার উই নিড ফ্যান। তো ম্যাপ, ইচ কান্ট্রি হ্যাজ ইটস ওন ম্যাপ। ফ্রিডম ইজ দ্য বার্থ রাইট অফ ম্যান। তো এই হচ্ছে উত্তর, আপনারা এগুলো একটু দেখে নেবেন। তারপর হচ্ছে গণিত থেকে কিন্তু 2 থেকে 3টি প্রশ্ন করা হবে। এর মধ্যে থেকে বৃত্ত, দেখেন এখানে একটা করা আছে যে বৃত্ত কাকে বলে। তো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আপনাদেরকে করা হবে, সো এগুলো অবশ্যই একটু গুরুত্ব সহকারে পড়বেন। এখানেও দেখেন বৃত্ত কাকে বলে, উত্তর হচ্ছে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে অন্য একটি বিন্দু তার চারদিকে একবার ঘুরে এলে যে ক্ষেত্র তৈরি হয় তাকে বৃত্ত বলে। তারপর রেখা কাকে বলে, একাধিক বিন্দু পারস্পরিক সংযোগের ফলে সৃষ্ট পরিবেশককে রেখা বলে। তারপর হচ্ছে একটা পাটিগণিতের একটি অঙ্ক দেওয়া হয়েছে, এখানে বলা হয়েছে যে সেনাবাহিনীর একটি পরীক্ষায় 5% সৈনিক নেওয়া হবে, মোট পরীক্ষার্থী 50,000 জন হলে কতজন সৈনিক নিয়োগ পাবে। তো এখানে 100 জনের নিয়োগ পাবে 5 জন, সুতরাং একজনের নিয়োগ পাবে 5/100। সুতরাং 50,000 জনের নিয়োগ পাবে 5 গুণন 50,000 ভাগ 100, অর্থাৎ 2500 জন নিয়োগ পাবে। খুবই সিম্পল একটি অঙ্ক। তো এখানে উত্তর হচ্ছে সৈনিক নিয়োগ পাবে 2500 জন। তারপর হচ্ছে সাধারণ জ্ঞান থেকে কিন্তু আপনাদেরকে প্রশ্ন করা হবে, এটা মাস্ট। সাধারণ জ্ঞান এবং আইকিউ থেকেও প্রশ্ন করা হতে পারে। তো এখানে 10টি সাধারণ জ্ঞান থাকবে, 10টির জন্য 10 নম্বর থাকবে। তো এখানে 5টিও দেওয়া হতে পারে, এখানে 5 নম্বর কমিয়ে অন্য কোনো সাবজেক্টে কিন্তু আর 5 নম্বর অ্যাড করে দেওয়া হতে পারে। তবে এখানে দেখেন সাধারণ দেওয়া আছে যে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানের নাম কি, অর্থাৎ বর্তমান বাংলাদেশ সেনাবাহিনীর যে প্রধান রয়েছে তার নাম হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামান, এটা আপনারা সকলেই জানেন। তবে 7 জন বীরশ্রেষ্ঠের নাম লিখো, অর্থাৎ 7 জন যে বীরশ্রেষ্ঠ রয়েছে তাদের নাম আপনাদেরকে লিখতে হবে, এগুলো আপনারা অনেকেই জানেন। তো বাংলাদেশ সেনাবাহিনীর প্রতীক কী,
প্রতীক হচ্ছে ক্রস চিহ্নিত দুটি তরবারি এবং উপরকৌণিক অবস্থায় জাতীয় ফুল শাপলা। 4 নম্বর প্রশ্ন, বাংলাদেশের উষ্ণতম বিভাগ কোনটি? রাজশাহী বিভাগ। সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম কি? এটা হলো ফেদোমিটার। বাংলাদেশের বৃহত্তম জাদুঘরের নাম কি? উত্তর হচ্ছে ঢাকা জাতীয় জাদুঘর। বাংলাদেশের সর্বোত্তরে কোন জেলা? পঞ্চগড় জেলা। বাংলাদেশ সেনাবাহিনী কোন মন্ত্রণালয়ের অধীনে? প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। ইংরেজিতে বাংলাদেশের সাংবিধানিক নাম কি? দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ। মুক্তিযুদ্ধের বীরত্বের জন্য সর্বোচ্চ পদবি কি? উত্তর হচ্ছে বীরশ্রেষ্ঠ। তো বন্ধুরা, এই ছিল আজকের নমুনা প্রশ্ন। এখান থেকে আপনারা অনেক কিছুই জানতে পেরেছেন, প্রশ্নের ধরন সম্পর্কে একটা ধারণা পেয়েছেন। তো আপনারা যদি আমাদের কাছ থেকে চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করেন, সেখানে কিন্তু এই টাইপের বেশ অনেকগুলো নমুনা প্রশ্ন আপনারা পাবেন, যেখানে উত্তর সহকারে দেওয়া হয়েছে। তো আপনারা চাইলে সেই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন। তো বন্ধুরা, আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা যারা এমআরসি সৈনিক পদে আবেদন করেছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু বাংলাদেশ বর্ডার গার্ড 104তম সিপাহি পদে আবেদন করতে পারবেন। আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের আবেদনটি নির্ভুলভাবে করে দেব এবং অল্প টাকার বিনিময়ে আপনার আবেদনটি আমরা করে দেব। তো আবেদন করতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।